কি অবস্থা সবার? এই তো ভালো। তোর কি অবস্থা? এই তো ভালো। আচ্ছা শোন, আমি একটু নুহাসের সাথে কথা বলবো, তোর একটু যা। 20 মিনিট ধরে বসে রয়েছি, এখন খাবারটা আসবে, এখন যদি তুলে হবে 2 মিনিট যা। আমার 1 মিনিট লাগবে, খাবারটা আসবে ঢালবো চলে যাবে। লাথি উষ্টা ভুষির দোকানে লয়ে তোর ইচ্ছা মতো ফাড়ামো, খাবি? তুই তোর সময় নষ্ট করতেছিস, তোর উচিত কারোর সাথে ইংরেজ হয়ে যাওয়া। হ্যাঁ শুন, আমার সার্কেলে অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে, মানে মাখন। ফ্রেন্ড সার্কেল বাদ দে, 2টা কাজিন আছে দেখতে এত সুন্দর, আমার মতো চোখ বড় বড়, আরো বড়। তোর না পছন্দ করার মানে কোনো উপায় নেই। তুই চাইলে আমি একটা সেটিংস করে দিতে পারবো। কথাটা আজকে বলছিস বোন, আর কখনো বলিস না। একটা ঘুষি দিয়ে না দাঁত মুখ সব ভেঙে ফেলবো। আমি সিরিয়াস নুহাস, তুই দেখতেছিস যে আমার সাথে আপনারের বন্ড ক্রিয়েট হইতেছে, তুই কেন বসে থাকবি আমার জন্য? আমার অকওয়ার্ড লাগে। আচ্ছা, আমি কি কখনো তোর রিলেশনশিপে বাধা দিচ্ছি? না তোর পার্সোনাল লাইফে বাধা দিচ্ছি? না। তাহলে তুই কেন আমাকে বাধা দেওয়ার চেষ্টা করতেছিস? তুই তোর ভালোবাসা নিয়ে ভালো থাক, আমাকে আমার ভালোবাসা নিয়ে ভালো থাকতে দে। দেখ, পুরো বিষয়টা তো আসলে কপালের। তুই যদি আমার কপালে থাকিস, 1000 আপেল আসলে তোকে আটকাতে পারবেন না, তুই আমার কাছে চলে আসবি। আর তুই যদি আমার কপালে না থাকিস, পুরো পৃথিবী আমাকে মিলাতে পারবে না। ভাই রে ভাই, তোর মতন যদি একটা পাইতাম, আবার যদি এমন হইতো। তাহলে আমার বিয়ে কর। হ্যাঁ শালা। বন্ধু হইলাম জামাই হওয়ার জন্য, শালা বানাই দিলি। আমাকে তো ভাঙতি নাকি রাখেন, আজকে আমার বিয়ে। আপনি যে নাম্বারটিতে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। একটু ফর্মাল ড্রেস ঘুরতে যাওয়ার ঘুরে আসলে তো আসলে আমি মিট করতে পারবো না, তাই না? ঠিক আছে, আমি ওই চাচা আমার কাজ না। আচ্ছা ইন্টার কি হয়েছে তোর? কাঁদতেছিস কেন? কিছু বলছে? কি হয়েছে? মন খারাপ করিস না, কাঁদিস না প্লিজ, ঠিক হয়ে যাবে। বিয়ে করবি আমাকে? নির্ঝর ঠান্ডা হও। আবার কই? তোকে যেটা জিজ্ঞেস করছিস সেটা বল, বিয়ে করবি আমাকে? ওকে। কোনো বাস একবার ভাবলো না? আমার ভাবনা তো কবে শেষ, কি ভাবতেছিস সব? সরি রে, আমার বাসায় মেয়েদের কোনো কাপড় চোপড় নাই। প্রবলেম নেই, আজকে রাতটা কোনোভাবে ম্যানেজ করে আমি কালকেই কাপড় নিয়ে দিচ্ছি। না। মন কি বেশি খারাপ? না বলে বিয়ে করলে এটা যে কোনো বাবা মাই রিয়েক্ট করবে। আর কেউ যা যা বলছে মন খারাপ করিস না, ঠিক আছে? নিয়ে নিবে। তুই রিল্যাক্স কর, আমি খাবার রেডি করি, ডাক্তার চলে আসিস, তুই রিল্যাক্স কর। নুহাস, কোনো ভালো লাগছে না। আচ্ছা ঘুমাই যাই, যেতে হবে না? শরীর খারাপ করতেছে। না খেলে আরো বেশি খারাপ লাগবে। একটু খেয়ে খুলবি। না। আলহামদুলিল্লাহ, আমি অনেক হ্যাপি আছি বুঝছিস। বিয়ের পর থেকে জীবনটা আরো সুন্দর লাগতেছে, কোনো প্রবলেম নেই। তারপর মনে হচ্ছে তোর সাথে একটু কথা বলা দরকার। জীবনের না একটা মানে আছে বুঝছিস, তুই যেভাবে জীবনটাকে বোঝাতে চাবি, যেভাবে জীবনটাকে দেখতে চাবি, একদম ওরকম না হলেও কাছাকাছি কিছু একটা জীবন তোকে দিবে। আমাকে দেখ, আমি আমার জীবনে সবচেয়ে বেশি ভালোবাসি তোকে, আমি আমার জীবনে সবচেয়ে বেশি চাইছি তোকে, আমি আমার জীবনে সবচেয়ে বেশি স্বপ্ন দেখছি তোকে নিয়ে। আজকে তুই আমার ওয়াইফ, আমি না সবসময় তোকে সুখী দেখতে চাইছি। আমি তোর চোখ পানি দেখতে চাইনি। আমি নিতে পারি না বুঝছিস। বলতেছিলাম কি ভাই, আবরের সাথে তোর কি হয়েছে আমাকে তো বলিস নাই, কিন্তু দেখ আমি হাজবেন্ড, ওরা কিন্তু তোর ফ্রেন্ড, তাই না? আমি বলতেছি দেখ, যদি এমন হয় আপনার সাথে তোর যা হয়েছে ওইটা জন্য তুই আপসেট হয়ে আছিস, আর ওর সাথে ঠিক করলে তোর মুখে আবার হাসি ফিরবে, তুই তুই ঠিক থাকবি, আমাকে বল, আমি তোকে আবরের কাছে দিয়ে আসি বুঝছিস। আমি না এভরিডে তোকে এইভাবে দেখতে পারতেছি না। ভাই, তোর কোনো পার্সোনালিটি নাই? আমাকে বিয়ে করছিস কেন? হ্যাঁ, আপনার কাছে দিয়ে আসার জন্য আমাকে বিয়ে করছিস তুই? হ্যাঁ, কেন বিয়ে করছিস? তোর কি
ডিওড্রেন্টটা লাগবে? হ্যাঁ, আমি একটু গ্রোসারিতে আসছিলাম, ভাবলাম তোর কিছু লাগবে কিনা। আচ্ছা ঠিক আছে, কিছু যদি লাগে তখন আমাকে বলিস। ওকে। পাগল নাকি? কি করছিলেন? নির্ঝর, কি হয়েছে বল না, আমাকে কাঁদতেছিস কেন? নির্ঝর, না বললে কিভাবে ঠিক করবো বল? আমি তো তোর হাজবেন্ড, আমার তো রাইট আছে তাই না তোর কাছে জিজ্ঞেস করা? নির্ঝর, আমার কথাটা শোনো। নির্ঝর, একটা বার তো শুনবে আমার কথা। নির্ঝর, কিভাবে শুরু করবো বুঝতেই পারছি না। যদিও গত কয়েকটা দিন ধরে আমি এটা নিয়ে ভেবেছি। আমি জানি কিছুটা এলোমেলো হলেও তুমি ঠিকই সঠিকটা বুঝে নেবে। নির্ঝর, তুমি তো জানোই আমার বাবা ব্যবসায়ী হলেও কয়েক বছর ধরে অ্যাক্টিভলি পলিটিক্স করছে। হঠাৎ করে সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে গেল। একটা বেসলেস মামলা এমন ভাবে প্রতিপক্ষ সাজালো, আমাদেরকে এমন ভাবে পেঁচিয়ে ধরলো, আমরা কিছু বুঝে ওঠার আগেই আব্বা অ্যারেস্ট হয়ে গেল। বিশ্বস্ত সূত্রে খবর পেলাম যে আমিও অ্যারেস্ট হবো, এমনকি আমার মাও অ্যারেস্ট হবে। তুমি তো জানোই আমার মা কিডনির পেশেন্ট, সাথে হাই ব্লাড প্রেশার। তাই মায়ের কথা চিন্তা করে আমি একদম নিরুপায় হয়ে গিয়েছিলাম। আমার মাথায় কিছুই কাজ করছিল না। তখন শুধু একটা জিনিস ভাবলাম যে আমার যে করেই হোক আমার ফ্যামিলিকে সেভ করতে হবে, আমার মাকে সেভ করতে হবে, আমার তোমাকে সেভ করতে হবে। হ্যাঁ, তোমাকে। কারণ তোমার কোনো আইডিয়া নেই যে আমাদের প্রতিপক্ষ কতটা ভয়ঙ্কর এবং নিষ্ঠুর। তারা আমাদের আশেপাশে কাউকে ছাড় দেয়নি। আমাদের পরিবারের সাথে যাদের এক তীরের জানাশোনা ছিল তাদেরকে পর্যন্ত তারা অপদস্থ করতে একদমই পিছপা হয়নি। আমার তখন মনে হলো যে আমার কাছে তোমার নিরাপত্তাটাই সবচেয়ে জরুরি। কয়েকদিন হলো মামলাটা সলভ হয়ে গিয়েছে। আমি জানি। সত্যি করে বলো তো, তুমি কি মহেশকে বন্ধুর বাইরে কখনো ভালোবাসতে পারবে? আমি জানি মহেশ অনেক কষ্ট পাবে, কিন্তু একটা সময় এটাও বুঝবে যে তার এই কষ্টের বিনিময়ে তুমি ভালো থাকবে, আমি ভালো থাকবো, তোমার পরিবার ভালো থাকবে, আমার পরিবার ভালো থাকবে। এতগুলো মানুষের ভালো থাকার জন্য নুহাসের মতন বড় মনের মানুষ এটুকু নিশ্চয়ই মেনে নিবে। আমি নুহাসের চোখে দিয়ে তাকিয়ে বলবো আমি আর তোর সাথে থাকবো না। আমার আগের প্রেমিক ফিরে এসেছে, আমি ওর কাছে চলে যাবো। এটা কি সম্ভব? এটা কি আমার করা উচিত? যদি তোমার আমার একে অন্যের ক্ষত নিয়ে সারা জীবন বেঁচে থাকতে হয়, চোখের পানি ফেলতে হয়, তাহলে সেই অনুচিত নিয়ে আমি ভাবতে চাই না। প্লিজ একটা বার ভেবে দেখো। নুহাস, একটা কথা জিজ্ঞেস করলে তুই আমাকে ওপেনলি বলবি? আচ্ছা, তুই আমাদের সম্পর্কটা কিভাবে দেখিস? আমাদের সম্পর্কটাকে আমি কিভাবে দেখি, ওকে কিভাবে দেখি, ওকে কিভাবে দেখতে চাই, তুই ওখান থেকে তুই সবকিছু জানিস। এখন বিষয়টা হলো আমাদের এই সম্পর্কটাকে তুই কিভাবে দেখিস। ওয়াইফ হিসেবে তুই অনেক লয়াল, আমি জানি, কিন্তু আমি এটাও জানি তুই আমাকে প্রেমিক হিসেবে দেখিস না। আমি এটাও জানি একজন ওয়াইফের তার হাজব্যান্ডের প্রতি যে অ্যাট্রাকশন কাজ করে, তোর আমার প্রতি সেটা কাজ করে না। তোর ভিতরে আমার জন্য এখন পর্যন্ত মুক্তি গ্রুপ হয়। একদিন তুই আমাকে অনেক ভালোবাসি, এখন আমি তোকে যত ভালোবাসি এর থেকে অনেক বেশি, তাই না বল? তোর এই অনেস্টি আমার অনেক ভালো লাগে। নির্ঝর, ব্যাপার মেইন গেটের গেট সবকিছু খোলা কেন? নির্ঝর, তোর মুখোমুখি দাঁড়িয়ে বলবো এর সাহস বা হিম্মত কিছুতেই জড়ো করতে পারলাম না, তাই লিখে জানাচ্ছি। কাল রাতে তোর কথাগুলো নিয়ে আমি সারা রাত ভেবেছি। বিশ্বাস কর, আমি আজ কেন কোনোদিনও তোকে আমার প্রেমিক বা স্বামী জায়গায় বসাতে পারবো না। কিছু মানুষ এক জীবনে বারবার প্রেম করতে পারে না, বারবার ভালোবাসতে পারে না। আমি তেমনই একজন নুহাস। আমার প্রেম, আমার ভালোবাসা আবরারের জন্য। এই জীবনের বাইরে আমার কিছুই নেই, কিছুই করার নেই। তুই আমার বন্ধু, আমার কলিজা ছিঁড়ে দিতেও দ্বিধা হবে না। তোর হৃদয় কত বড় তা শুধু আমি জানি, আর আমি এও জানি তুই একদিন আমাকে ক্ষমা করবি। আর প্লিজ আমার সামনে আসিস না, আমি নিতে পারবো। প্লিজ প্লিজ। শোনেন, যত তাড়াতাড়ি সম্ভব ডিভোর্স পেপারটা রেডি করেন। এত ঘৃণা করিস আমাকে? আমাকে রাখলি কেন? মেরে ফেলতি আমাকে, আমাকে জ্বালাই দিতি। তুই আমার জীবনে যে বিস্ফোরণ করে আসছিস তার 1% বিস্ফোরণ করছি মনে কোথায় না। আমি তোকে কখন মাফ করবে না।